হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত কাশ্মীরের গল্প শুরু হয়েছে। আর এখন আমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোথায় আছি। শিয়ালদা স্টেশন, শিয়ালদা লাউঞ্জে আছি। শিয়ালদা লাউঞ্জে কিন্তু টিকিট থাকলে, মানে রিজার্ভেশন টিকিট থাকলে যে কোনো কেউই আপনারা অ্যাভেল করতে পারবেন। আর এর জন্যে আপনাকে গুনতে হবে প্রত্যেক ঘন্টায় মাত্র 12 টাকা। 12 টাকাটা খুবই কম। যেরকম ধরনের পরিবেশ পরিচ্ছন্নতা সব কিছু আমরা পাচ্ছিলাম, তাতে 12 টাকাটা ঠিকই আছে, একদম রিজনেবল প্রাইস। এবং এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ খুশি ওয়েট করা যায়। আর এখানে সুন্দর সুন্দর কিছু ড্রিঙ্কস, ফ্রুট জুস, খাবারের ব্যবস্থাও আছে। যেমন আমরা নিয়েছিলাম একটা সোডা ওয়াটার নিয়েছিলাম আর একটা লস্যি নিয়েছিলাম। দাম একটু হয়তো বেশি, বাট ঠিকই আছে। এই যে এসে গেছে আমাদের বাকি যে আসো আসো 4 জন, আসো তার আসো। মধ্যে এই 2 জন এসে গেছে। আমাদের প্ল্যানটা ছিল শিয়ালদা থেকে প্রথমে দিল্লি যাওয়া। তো আমাদের টিকিট ছিল রাজধানী, শিয়ালদা দিল্লি রাজধানী। তো ট্রেন তো অ্যাজ ইউজুয়াল 4:50 টাইম, এটা তো ঠিক আছে, সবাই দাও, উঠে জানে। যাও। তো ট্রেন কারেক্ট টাইমেই ছিল। চলো তাহলে ট্রেনে উঠে যাওয়া যাক। পরের গল্প শুরু হবে ট্রেনে বসে বসে। লেটস গো। সেটাও ভিডিও করছি। আসলে এর আগে আগে তো যাচ্ছে হাওড়া হাওড়া থেকে থানায় ওটা তো এরকম বলে কম। ট্রেনে গল্প, ইয়ার্কি, ঠাট্টা, খাওয়া দাওয়া, খুনসুটি সব কিছু করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম দিল্লির দিকে। দেখতে দেখতে আমাদের রাত্রের ডিনারও চলে এসেছিল। রাত্রের ডিনার মোটামুটি ছিল, খুব একটা খাস ছিল না। আমরা 2টো প্লেট আমরা অর্ডার করেছিলাম। রাত্রে বেশ ভালোই ঘুমিয়েছিলাম। তারপরে হয়ে গেছিল সকাল। আর সকালে উঠেই ট্রেনে বসে চা খাবো না, আর এটা তো হয় না। তাই চা খেতে খেতেই দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা দিল্লির দিকে এগিয়ে গেছিলাম। ট্রেন চলছিল একদম কারেক্ট টাইমে। কিছুটা বেলা বাড়ার সাথে সাথেই আমাদেরকে দিয়ে গেছিল স্ন্যাক্স, যেটা রাজধানীর খাবারের প্যাকেজের মধ্যেই থাকে। ঠিকই আছে, খুব একটা খারাপ নয়, আবার খুব একটা ভালোও নয়, মিডিয়াম মানে। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম দিল্লি। তারপরে দিল্লিতে নেমে আমরা সারাদিন আমরা কিছুটা এদিক ওদিক করেই সময়টা কাটিয়েছিলাম। কারণ আমাদের পরবর্তী ট্রেন ছিল দিল্লি থেকে কাটরা পর্যন্ত সন্ধে 6:30। আমাদের ট্রেনের নাম ছিল শ্রীশক্তি এক্সপ্রেস। দিল্লি থেকে আমরা চলে যাব কাটরা।
দেন কাটরা থেকে আমরা চলে যাব শ্রীনগর বাই রোড। শ্রীশক্তি এক্সপ্রেসের কাটরা পৌঁছানোর কথা সকাল 6:30, তাই আমাদের ট্রেন জার্নিটা ছিল ওভারনাইট জার্নি। সারা রাত্রি ট্রেন জার্নি করে আমরা অবশেষে ভোরবেলায় নেমেছিলাম উধমপুর। কাটরা নামিনি এই কারণেই, উধমপুর আর কাটরার মধ্যে ডিস্ট্যান্স ছিল প্রায় 1 ঘন্টার। আর আমরা যখন কাটরা থেকে শ্রীনগরের দিকে যাব তখন আমাদেরকে সেই উধমপুর হয়েই আবার আমাদের শ্রীনগরে যেতে হবে। তাই আমরা ড্রাইভার দাদার সাথে কথা বলে আমরা নেমে গেছিলাম কাটরার আগের স্টেশন উধমপুর, যেখান থেকে শ্রীনগরের কিলোমিটার কিছুটা হলেও কম হবে, সময়ও লাগবে কিছুটা কম। আজকের গল্প এই পর্যন্তই। পরের গল্পে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।